হ্যালো বন্ধুরা, আমি জয়া তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মিষ্টি কুমড়ো পিঠে, কত সুন্দর হয়েছিল না? সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে পুর বানিয়ে নেব। পুরের জন্য এখানে একটি সম্পূর্ণ নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে 250 গ্রাম আখের গুড় দিয়ে তার মধ্যে কুড়ানো নারকেলগুলো দিয়ে নেড়েচেড়ে গলিয়ে নেব গুড়গুলোকে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। নারকেলটি যেহেতু কাঁচা, তাই এর মধ্যেই জল থাকবে এবং গুড়টি গলে গেলেও অল্প একটু জল বেরোবে। তার সাহায্যেই এই নারকেলটিকে ভেজে নেব। এই দেখো, গুড় গলে গেছে। এবার অল্প নেড়েচেড়ে 5 মিনিটের মতো এটি শুকনো হয়ে গেলে পরেই পুরটি রেডি হয়ে যাবে। এই পুর দিয়ে আজকে আমি কুমড়ো পিঠেগুলো তৈরি করব। এদিকে চালের গুঁড়োর ডো বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ দুধ নিয়েছি এবং 1 চুটকি লবণ দিয়ে দিয়েছি। রঙের জন্য এখানে আমি ফুড কালার জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যতটা রং পছন্দ করবে সেই আন্দাজে ফুড কালারগুলি দেবে। এবার নেড়েচেড়ে দুধের সাথে ফুড কালারকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চালের গুঁড়ো অ্যাড করতে হবে। যতখানি দুধ দিয়েছি 1 কাপ, ঠিক ততখানি এখানে চালের গুঁড়ো দিয়েছি। এবার নেড়েচেড়ে চালের গুঁড়োকে এই দুধের সাথে ভালো করে মিশিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করলেই এটি শক্ত হয়ে আসবে, নিজে থেকে জমা হতে শুরু করবে। এই মতো অবস্থায় এটিকে নামিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর হাতে ছোঁয়া যায় এমন অবস্থায় এটিকে মেখে ভালো করে একটি শক্ত ডো বানিয়ে নিতে হবে। যত ভালো করে এটি মাখা হবে তত পিঠেগুলো সুন্দর হবে। এবার মাখা হয়ে গেছে, এর থেকে ছোট ছোট আকারে লিচি কেটে নিলাম। এখানে 10টি পিঠে আমি তৈরি করব। এবার একটি লিচিকে নিয়ে এইভাবে ভালো করে হাতের সাহায্যে বাটির মতো তৈরি করে নিতে হবে। এবার যে নারকেলের পুরটি বানিয়েছিলাম সেটিকে এর মধ্যে দিয়ে এভাবে মুখটি বন্ধ করে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। একটু একটু চাপা টাইপের করতে হবে। এবার যখন হয়ে গেল তখন আঙুল দিয়ে এর দুপাশটি একটু চেপে দিতে হবে এবং একটি চামচের সাহায্যে যেভাবে আমি ডিজাইন করছি সেভাবে করে নিতে হবে। তাহলে দেখো তৈরি হয়ে গেল কুমড়ো। এ দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এটিকে আরও সুন্দর করার জন্য এখানে আমি একটি করে লং দিয়ে দিচ্ছি, দেখতে আরও অরিজিনাল কুমড়োর মতো হওয়ার জন্য। এবার এটিকে সেদ্ধ করে নেব। একটি পাত্রের মধ্যে জল গরম করে নিলাম এবং একটি ফুটো ফুটো থালের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এর মধ্যে এই পিঠেগুলোকে বসিয়ে নিয়ে ঢেকে নিয়ে হাই ফ্লেমে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো পিঠে।